ইরান যুক্তরাষ্ট্র শান্তি চুক্তিতে সম্মত হওয়ায় বিশ্বজুড়ে অনেকটা স্বস্তি ফিরেছে। আন্তর্জাতিক বাজারে কমেছে জ্বালানি তেলের দর, ঊর্ধ্বমুখী স্বর্ণ ও স্টক মার্কেটে শেয়ার দর। তবে বহুল প্রতীক্ষিত এই শান্তি চুক্তি আদৌ চূড়ান্ত রূপ নেবে কিনা তা নিয়ে রয়েছে সংশয়। কেননা মধ্যপ্রাচ্যের রাজনীতিকে অস্থির করে তুলতে খলনায়কের ভূমিকা রয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তাকে ছাড়াই তেহরান ও ওয়াশিংটনের শান্তি চুক্তি কতটুকু বাস্তবায়ন হবে তাই এখন দেখার বিষয়। ইরান যুক্তরাষ্ট্র চুক্তির অন্যতম শর্ত লেবানন ও গাজা সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন অঞ্চলে আগ্রাসন বন্ধ করা, যদিও ইসরায়েলের পক্ষ থেকে এ নিয়ে মেলেনি কোনো সবুজ সংকেত। বিশ্বকাপ দেখুন বায়োস্কোপ প্লাসে, সব নেটওয়ার্কে, সব ডিভাইসে। এর আগেও বৈরুত থেকে ইসরায়েলকে সেনা প্রত্যাহার করে নিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নেতানিয়াহুকে অনুরোধ করলে তাতে সম্মত হননি তিনি। এতে ক্ষিপ্ত হয়ে ইসরায়েলি প্রধানমন্ত্রীকে গালাগালি করেন ট্রাম্প, হুঁশিয়ারি দেন জেলে পাঠানোর। এমনকি গেল রোববারও বৈরুতে হামলা চালায় ইসরায়েল। নেতানিয়াহু যদি ট্রাম্পের কথা না শোনে তবে সব ধরনের মার্কিন সহায়তা বন্ধের পরামর্শ দেন যুক্তরাষ্ট্রের জাতীয় সন্ত্রাস দমন কেন্দ্রের সাবেক প্রধান জো কেন্ট। এমনকি ইরানের সঙ্গে চুক্তি টিকিয়ে রাখতে তেল আবিবকে দেয়া সব ধরনের সামরিক ও গোয়েন্দা সহায়তা বন্ধেরও পরামর্শ তার। লেবানন ইস্যুতে সংকট ছাড়াও ইরানের পরমাণু কর্মসূচি নিয়েও সিদ্ধান্তে পৌঁছাতে পারেনি ওয়াশিংটন ও তেহরান। গেল রোববার ফক্স নিউজকে দিয়ে এক সাক্ষাৎকারে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স বলেন, ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধ করার বিষয়টি যুক্তরাষ্ট্র কখনোই মেনে নেবে না। এতে প্রশ্ন জাগে, গুরুত্বপূর্ণ এই ইস্যুতে আদৌ দুপক্ষ চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছাতে পারবে কিনা। এদিকে শান্তি চুক্তির খসড়া প্রস্তাবগুলো যাচাই বাছাই ও আলোচনার জন্য 60 দিন সময় নিয়েছে উভয় পক্ষ। তবে শর্ত ভঙ্গ করে ইরানকে যদি তাদের পারমাণবিক শক্তি অর্জনের পথ থেকে সরে আসতে বলা হয়, তেহরান তা কোনোভাবেই মানবে না বলে জানিয়েছেন দেশটির সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল। এদিকে জ্বালানি বিশেষজ্ঞরা বলছেন, হরমুজ প্রণালীতে আটকে থাকা বিপুল সংখ্যক ট্যাংকার খালি করা, মাইন অপসারণ এবং নিয়মিত তেল পরিবহন ও উৎপাদন পুনরুদ্ধার করতে কয়েক সপ্তাহ পর্যন্ত সময় লাগতে পারে। জাহানারা ভুইয়া, এখন বিশ্ব।